বন্ধুরা, পাস্তা তো আপনারা অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন। বারবার বানিয়ে খেতে মন চাইবে। বাড়ির ছোট থেকে বড় কিন্তু সকলের প্রিয় হবে। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে 2 বাটি পরিমাণ জল। আমি এখানে 1 বাটি পাস্তা নেব, তার জন্য নিয়ে নিলাম 2 বাটি জল। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, আর দিয়ে দিলাম সাথে 1 চামচের মতো সাদা তেল। এবার লবণ আর তেলটা জলের সাথে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার যে বাটি মাপ করে 2 বাটি জল দিয়েছিলাম, সেই বাটির মাপ করে নিয়ে নিলাম 1 বাটি পাস্তা। সাথে দিয়ে দিলাম একটা বড় টমেটো, পাকা টমেটো। সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম মিডিয়াম ফ্লেমে। দেখুন সুন্দর করে কিন্তু আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। টমেটোও কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে, আর পাস্তাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে অনেকটাই ফুলে উঠেছে। এবার আমি টমেটো আর রসুনগুলো আলাদা একটা বাটির মধ্যে তুলে নেব। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার পাস্তা বানিয়ে দেখবেন, বাড়ির বড় থেকে ছোট কিন্তু প্লেট ফাঁকা করে দেবে। এতটাই মজাদার আর এতটাই টেস্টি। এবার আমি পাস্তাগুলো একটা জালিদার ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এবার ঠান্ডা জল দিয়ে আমি পাস্তাগুলোকে একটু ধুয়ে নিলাম, তাহলে একটার গায়ে একটা জোড়া লেগে যাবে না, আর সুন্দরভাবে কিন্তু পাস্তাগুলো ঝরঝরে থাকবে। এবার সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এক সাইডে জল ঝরার জন্য রেখে দিলাম। এবার যে আমি রসুন আর পাকা টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, সেটা একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। সুন্দর করে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দিয়ে ওভেনের ওপর একটি কড়া বসিয়ে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এবার সুন্দর করে গরম তেলের সাথে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে হালকা করে অল্প করে ভেজে নিলাম। এবার বন্ধুরা, পেঁয়াজটা আমি সুন্দর করে হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আর পাকা টমেটোর পেস্ট। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এখানে 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। স্বাদটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এবার 1/2 চামচের মতো দিয়ে দিলাম এখানে অরিগ্যানো। এবার আমি সুন্দর করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। অরিগ্যানোটা অবশ্যই দেবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ সয়া সস। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টমেটো সস। এবার বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেব যে পাস্তাটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু অনেকটাই জলটা ঝরে গেছে, আর পাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে একটার গায়ে একটা জোড়া লাগেনি। দেখুন আস্তে আস্তে পাস্তাগুলো কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি সমস্ত মশলার সাথে পাস্তাটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। আর কতটা সুন্দর লাগছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, এত মজাদার খেতে হয় যে বারবার বানিয়ে খেতে মন চাইবেন। এখানে আমার পাস্তাটা কিন্তু একদম রেডি। খুবই অল্প সময়ের মধ্যে খুব সহজেই কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই লোভনীয় এই সুস্বাদু পাস্তাটি। তো বন্ধুরা, লোভনীয় এই সুন্দর পাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।